হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনারা কাঞ্জির হাজার হাজার ভিডিও দেখে থাকবেন, কিন্তু আজকে আমি একটা ভিডিওতেই আপনাদেরকে N5 এর সব কাঞ্জি এক্সপ্লেন করব, যতটুকু কম সময়ের মধ্যে পারি। তো আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আশা করি আপনারা যারা জেএলপিটি N5 পার্টিসিপেট করবেন তারা অনেক কিছু জানতে পারবেন। তো ফার্স্ট অফ অল, আমি আর বেশি ডিলে না করে ফার্স্ট কাঞ্জি থেকে আগাই। তো N5-এ মোটামুটি হচ্ছে 103টা কাঞ্জির মতো আছে। এখানে আপনার বেসিক সবগুলো দেওয়া আছে, এই সবগুলি কাঞ্জি হচ্ছে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। তো ফার্স্ট যে কাঞ্জিটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ইচি। ইচি মানে হচ্ছে ওয়ান। তো সেটা হচ্ছে কিভাবে লিখবেন। স্ট্রোক আপনি হচ্ছে এভাবে হচ্ছে বাম থেকে ডানে হচ্ছে ড্র্যাগ করলে জাস্ট একটা দাগ দিয়ে হচ্ছে আপনি এক বা ইচি এ কাঞ্জি বুঝতে পারবেন। তো এটা দিয়ে হচ্ছে আপনার কিছু ওয়ার্ডের এক্সাম্পল দেখি। ইচি মানে ওয়ান। আবার এটার আরেকটা রিডিং হচ্ছে হিত হিতৎসু মানে হচ্ছে ওয়ান। হিতৎসু মানে হচ্ছে একটা। ইচিজি মানে হচ্ছে একটা। ইপ্পুন মানে হচ্ছে 1 মিনিট। ইচিগাৎসু মানে হচ্ছে জানুয়ারি। তো আমি বেশি ডিটেলস ওয়ার্ড পড়াবো না, আপনাদেরকে জাস্ট বেসিক আইডিয়া দেওয়ার জন্য এই ভিডিওটা। পরে হচ্ছে সবগুলো কাঞ্জি ডিটেলস নিয়ে হয়তো বা আরেকটা ভিডিও আসবে। এটা হচ্ছে দুইটা দাগ, মানে একটা দুইটা। এটা তো হচ্ছে নি, উচ্চারণ হচ্ছে নি। নি মানে হচ্ছে টু বা দুই। তাহলে নি মানে টু। এটা আরেকটা রিডিং হচ্ছে ফুতা, তাহলে ফুতাৎসু মানে হচ্ছে দুইটা। নিজি দুইটা, দুইটা বাজে। নিগাৎসু ফেব্রুয়ারি। তো এভাবে হচ্ছে অনেক সেন্টেন্সই আছে। এই স্লাইডটা হচ্ছে আমি লিঙ্কে দিয়ে দিব, আপনারা হচ্ছে স্লাইড থেকে পরে দেখতে পারবেন। দেন হচ্ছে সান, 1 2 3। তো এই তিনটা দাগ হচ্ছে আপনারা হচ্ছে কেয়ারফুল থাকবেন। সবচেয়ে ছোট হচ্ছে মাঝেরটা, এরপর হচ্ছে উপরেরটা, এরপর হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে একেবারে নিচের দাগটা। সান মানে হচ্ছে 3। দেন হচ্ছে ইয়ন। ইয়ন মানে হচ্ছে 4। এটার কাঞ্জিটা কিভাবে? এই কাঞ্জিটা হচ্ছে আপনি হচ্ছে এইখান থেকে শুরু করবেন, দেন হচ্ছে এখান থেকে আসবেন, দেন হচ্ছে এটা আসবেন, তারপর ক্লোজ করার আগে স্ট্রোক কর্ডার যেটা মাঝের এই যে পায়ের মতো যেটা, এটা হচ্ছে লিখে দিবেন। দেন হচ্ছে নিচের দাগটা টানবেন। এখানে হচ্ছে আপনার স্ট্রোক অর্ডার দেওয়া আছে, মানে হচ্ছে কিভাবে হচ্ছে লিখতে হবে। তো আপনি হচ্ছে এটা কিভাবে ইয়ন মানে হচ্ছে 4, মানে চার, চারের কাঞ্জি হচ্ছে এটা। তো এটা কিভাবে মনে রাখবেন? মনে রাখার ওই হচ্ছে এটা হচ্ছে চার কোনা। চার কোনা একটা ফুটবল ফিল্ডের মতো মনে রাখবেন যে এটা একটা ফুটবল ফিল্ড। তো ফুটবল ফিল্ডে হচ্ছে চারটা কর্নার থাকে। তো এটা দিয়ে হচ্ছে আপনি চারের কাঞ্জিটা মনে রাখতে পারবেন। মানে এখন থেকে হচ্ছে একটু কমপ্লিকেটেড কাঞ্জি শুরু হবে, যেগুলো মনে রাখতে হলে আপনাদেরকে কিছু পিকচার ভিজুয়ালাইজ করতে হবে। তো সেই পিকচারগুলি আপনাকে ভিজুয়ালাইজ করতে হেল্প করব। দেন হচ্ছে পাঁচের কাঞ্জি, সেটা হচ্ছে গো। তো পাঁচের কাঞ্জিটা কিভাবে লিখবেন? ফার্স্ট হচ্ছে উপরের যে স্ট্রোক সেটা দিবেন, তারপরে এটা, তারপরে এই স্ট্রোকটা আসবে, দেন হচ্ছে একবারে লাস্টের স্ট্রোকটা। তো আপনি এটা কিভাবে মনে রাখবেন যে এটা পাঁচের কাঞ্জি? পাঁচের কাঞ্জিটা কিভাবে মনে রাখবেন? সেটা মনে রাখার ওই হচ্ছে এই যে পাঁচটা ম্যাচ স্টিক, যে একটা স্টিক, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা ম্যাচ স্টিক হচ্ছে সজ্জিত আছে। এটা হচ্ছে কনসেপ্টটা মাথার মধ্যে রাখলে এই কাঞ্জিটা হচ্ছে আপনারা ইজিলি বুঝতে পারবেন। তারপর হচ্ছে ছয়ের কাঞ্জি। ছয় মানে হচ্ছে রোকু। রোকু। তো রোকু কাঞ্জি হচ্ছে কিভাবে হচ্ছে মনে রাখবেন? এখানে হচ্ছে বোঝাচ্ছে যে হাতের আঙ্গুল এভাবে সাইন করলে হচ্ছে, কারণ হাতে কয়টা আঙ্গুল থাকে? হাতে আঙ্গুল থাকে হচ্ছে পাঁচটা। তাহলে 1 2 3 4 5, আর উপরে যে ওই যে উপরের যে পার্ট আছে এটা যদি আমি কাউন্ট করি, এটা সহ হচ্ছে আরেকটা, তাহলে হচ্ছে মোট 6। মানে হচ্ছে আপনারা এভাবে মনে রাখতে পারেন, বা আপনারা আপনি নিজেদের মতো ওয়ে বের করতে পারেন। এটা কিভাবে লিখবেন? উপরেরটা আগে, দেন হচ্ছে এটা, দেন হচ্ছে এটা, দেন হচ্ছে এটা। তারপর যে কাঞ্জি সেটা হচ্ছে নানা। নানা মানে হচ্ছে নানা না, নানা মানে হচ্ছে সাত, বাংলাদেশি নানা না।
বুঝছেন? নানা মানে হচ্ছে 7, 7-Eleven-এর নানা। তাহলে আপনার এটা কিভাবে লিখবেন? এটা হচ্ছে সবচেয়ে ইজি। এটা হচ্ছে এই স্ট্রোকটা ফার্স্টে দিবেন, তারপর উপর থেকে নিচে স্ট্রোকটা দিবেন। আর এটা হচ্ছে দেখেন ইংলিশ 7-এর উল্টা। ইংলিশ যে 7টা আছে সেটার উল্টা হচ্ছে এটা। যেমন হচ্ছে হাঁচি। হাঁচি হচ্ছে 8, 8কে বলা হচ্ছে হাঁচি। তাহলে হচ্ছে আপনার ফার্স্ট স্ট্রোক হচ্ছে এটা, সেকেন্ড স্ট্রোক হচ্ছে এটা। এটা হচ্ছে আপনার এই যে আপনার যে জাপানিজ কাতাকানা আছে, কাতাকানার হায়ের মতো দেখতে। তাহলে হা থেকে হাঁচি মনে রাখতে পারেন। দেন হচ্ছে কিউ। কিউ মানে হচ্ছে 9 বা 9। তো স্ট্রোক অর্ডারটা কি? ফার্স্ট হচ্ছে এই যে তেরাবেকা এটা হচ্ছে আঁকবেন, দেন হচ্ছে উপর থেকে নিচে যাবেন। তো এটা হচ্ছে আপনি হচ্ছে একটা মানুষ দিয়ে মনে রাখতে পারেন যে হচ্ছে 9টা পুশ আপ দিছে কিন্তু 10 নাম্বারটা দিবে, মানে সে অনেক কষ্টে আছে, এই পজিশনে আছে, কিন্তু এটা দেখতে হচ্ছে দেখেন এই পজিশনটার মতো কিছুটা, এই যে কাঞ্জিটার মতো। তো এটা একটা গল্প, আপনার হচ্ছে মাথার মধ্যে হচ্ছে একটা গল্প রেডি করবেন প্রত্যেকটা কাঞ্জির জন্য, যাতে দেখলে মনে হয় যে আরে ওই মানুষটা তো 9টা পুশ আপ দিচ্ছিল, তাহলে 10 নাম্বারটা দিবে, কিন্তু আসলে তো 9টা পুশ আপ দিচ্ছিল, তাহলে এটা 9-এর কাঞ্জি হইতে পারে কিউ। এরপরে হচ্ছে আমরা হচ্ছে 10-এর কাঞ্জিতে যাব। এই যে 10, 10-এর কাঞ্জি সবচেয়ে সোজা, প্লাস সাইনের মতো। এই যে এটা জাস্ট একটা প্লাস সাইন এঁকে দিবেন, একটু লম্বা। জু। জু মানে হচ্ছে 10 বা 10। তো আপনারা হচ্ছে যে একটা গল্প পড়ছেন না, যে একটা লাঠি হচ্ছে ভেঙে যায় কিন্তু 10টা লাঠি হচ্ছে একসাথে হচ্ছে বাইন্ড করলে ভাঙে না, মানে 1-এর লাঠি 10-এর বোঝা, না 10-এর বোঝা 1-এর লাঠি, যাই হোক ওইটা আর কি আপনার। তো হচ্ছে এই যে বাইন্ড করে রাখছে 10টা লাঠিকে, তো এটা দিয়ে হচ্ছে মাইন্ডে রাখবেন। তো আমরা 1 থেকে 10-এর কাঞ্জি শেষ করলাম। দেন হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেখব, যে এই যে এটা 10-এর কাঞ্জি জু, আর এটা হচ্ছে 1-এর কাঞ্জি ইচি। জু ইচি মানে হচ্ছে 11। এই যে জু ইচি মানে হচ্ছে 11। তারপরে এটা হচ্ছে কিসের কাঞ্জি দেখেন, আপনারা মনে করার চেষ্টা করেন এটা কিসের কাঞ্জি ছিল, একটু আগে পড়ে আসছি, তারপরে যদি মনে না থাকে আপনাদেরকে আর বললাম না, যাই হোক। এই যে জু, আর এটা হচ্ছে কি ইয়ন। জু ইয়ন মানে হচ্ছে কি 14 বা 14। তো এভাবে হচ্ছে কিছু এক্সাম্পল আছে, এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। এরপরে হচ্ছে আজকে বেসিক্যালি হচ্ছে আমি কাঞ্জি নিয়ে ডিসকাস করবো, তো হচ্ছে ওয়ার্ডের প্রনাউন্সিয়েশন বা হচ্ছে কিভাবে ওয়ার্ড ফর্ম করবেন সেগুলো নিয়ে পরে ভিডিও আসবে। তারপরে আমরা হচ্ছে 1 থেকে 10 পড়লাম। দেন হচ্ছে 100 দেখবো, 100-র কাঞ্জিটা কি 100, একেবারে 100-তে চলে গেছি। তো হিয়াকু। হিয়াকু মানে হচ্ছে 100 বা 100, এটার কাঞ্জিটা হচ্ছে ফার্স্টে এইটা আসবে, দেন এটা আসবে, দেন আপনার এই যে পার্টটা সেটা ফর্ম হবে, তার মাঝের এটা দিবেন, তারপর লাস্ট এটা দিবেন, মানে এখানে আপনার স্ট্রোক অর্ডার লেখা আছে। আপনি যদি দেখেন এটা কিভাবে আপনি মনে রাখবেন, আপনি যদি 100-রে হচ্ছে এভাবে ঘুরাইয়া দেন, 100-রে এভাবে ঘুরে, ইংলিশে 100 লেখে এভাবে ঘুরাইয়া দেন, দেখেন এক, এই যে এটার ভিতরে শূন্য, এটার ভিতরে শূন্য। তো এভাবে হচ্ছে মনে রাখতে পারেন ইজি। এই যে আপনারা হচ্ছে ইজি একটা এক্সাম্পল দেখাই, যে 200 কিভাবে বলবেন, 100 তো শিখলেন, এখন 200 কিভাবে বলবেন। এই যে নি, এই যে একটু আগে আমরা একটা কাঞ্জি দেখছি, 2-এর কাঞ্জি নি, আর এটা হচ্ছে হিয়াকু, তাহলে নি হিয়াকু বললে হচ্ছে 200 হয়ে যাচ্ছে। এভাবে হচ্ছে অনেকগুলো এক্সাম্পল আছে, আপনার সবগুলো দেখে নেবেন। তারপর হচ্ছে হাজারের কাঞ্জি, হাজার। হাজারের কাঞ্জি হচ্ছে সেন। সেনটা কিভাবে লিখবেন, ফার্স্টে হচ্ছে আপনার এটা আসবে, দেন হচ্ছে এটা আসবে, দেন হচ্ছে এটা আসবে। তো আপনার হচ্ছে এই যে আগে বললাম না 10-এর লাঠি 1-এর বোঝা যেটা আছে, সেই কাঞ্জিটার সাথে জাস্ট একটা স্ট্রোক এড হয়েছে, এটা দিয়ে ওরা বলতেছে যে এটা এড করলে মানে 10-কে আরো আরো স্ট্রঙ্গার বানায়, আরো অনেক স্ট্রং করে, মানে আরেকটা আরেকটা হচ্ছে রশি এড করছে, তার মানে হচ্ছে কি এখন একটা 1000 গুণে স্ট্রং হয়ে গেছে। এই গল্পটা দিয়ে মনে রাখতে পারেন। তারপরে আমরা হচ্ছে এক্সাম্পল গুলো এখন দেখবো না। তারপর হচ্ছে মান। মান জাপানে হচ্ছে যারা টাকা পয়সা এক্সচেঞ্জ করেন তারা হচ্ছে এই মান সেন এগুলো হচ্ছে ভালো করে মনে রাখতে হবে, যে আমার মানে 1000 লাগবে না 10,000 লাগবে, আপনি হচ্ছে এগুলা দিয়ে বুঝাইতে পারবেন। তো মানটা মানে কি, আপনি হচ্ছে এভাবে হচ্ছে এটা লিখবেন, এখান থেকে এসে, দেন হচ্ছে এটা এসে,
তারপরে হচ্ছে এটা মান মানে হচ্ছে 10,000 বা হচ্ছে 10,000। ইচি মান, ইচি আর মান যদি আপনারা দেখেন, এই যে ইচি মান মানে হচ্ছে 10,000। তা আপনি বলেন যে আমার 10,000 ইয়েন লাগবে, তা হচ্ছে ইচি মান লাগবে মানে হচ্ছে 10,000 লাগবে। তারপর হচ্ছে টাকা, জাপানে যে ইয়েন, ইয়েনকে বলা হয়, এই কাঞ্জিটা দিয়ে হচ্ছে প্রকাশ করা হয়, মানে এন। তো এই কাঞ্জিটা হচ্ছে আপনি হচ্ছে কিভাবে লিখবেন, ফার্স্ট এখান থেকে এখানে আসবেন, দেন হচ্ছে এটা এভাবে আসবেন, দেন হচ্ছে এটা, দেন হচ্ছে এটা। তো এখানে হচ্ছে কিভাবে লিখবেন দেওয়া আছে, এন মানে হচ্ছে সার্কেল বা ইয়েন। এটা কিছুটা হচ্ছে আপনি যে সার্কেল করলে আপনার ব্যাসার্ধ দিয়ে হচ্ছে যখন সার্কেল আপনি বুঝাবেন, এই সার্কেলটাকে হচ্ছে ওর হচ্ছে এই শেপে বুঝাইছে। তো এটা দিয়ে হচ্ছে আপনি এন এর মানে যে সার্কেল বা হচ্ছে ইয়েন সেটা মনে রাখতে পারেন। এই যে আপনার হচ্ছে যদি রিয়েল লাইফ এক্সাম্পল দেখাই, এই যে ইয়েন যে ইমোজিটা, আরে ভাই ফেসবুক ইউজ করতে করতে এখন এটা কাঞ্জিটাও ইমোজি হয়ে যাচ্ছে। কিন্তু যাই হোক, এন যে কাঞ্জিটা, এই যে দেখেন এই টাকার ভিতরে পাবেন। তো এটা হচ্ছে এটা দিয়ে মনে রাখতে পারেন। সারাদিন আপনি যদি টাকার দিকে তাকায় থাকেন তাহলে হচ্ছে আপনি কাঞ্জি শিখবেন। এই দেখেন মান, মানও আছে আবার এনও আছে, দেখেন। আর ওগুলো হচ্ছে অ্যাডভান্স কাঞ্জি, ওগুলো নিয়ে পরে আসবো। তো সপ্তাহের এরপর হচ্ছে আমরা সপ্তাহের দিনের কাঞ্জিতে যাই। এটা হচ্ছে আপনার অনেক জাপানের অনেক ইম্পর্টেন্ট একটা কাঞ্জি। তো সেটা কিভাবে লিখবেন আগে দেখাই। এভাবে আসবেন, দেন এটা থেকে এভাবে দিবেন, দেন এটা, দেন এটা, মানে এখানে আছে। এটা হচ্ছে নিচি, হি বা বি। এটা হচ্ছে প্রত্যেক দিনের কাঞ্জি বা হচ্ছে সূর্যের কাঞ্জি। তো আপনারা যদি বলেন যে নিচি, নিচি মানে হচ্ছে মেইনলি ওরা হচ্ছে রবিবার বুঝায়, রবিবারও বুঝায়, আবার এই কাঞ্জিটা আপনার প্রত্যেক দিনের ওয়ার্ডেও ইউজ হয়। তো মেইনলি হচ্ছে এই কনসেপ্টটা মাথায় রাখেন। তারপরের কাঞ্জিটা হচ্ছে গাতসু বা গেতসু বা সুকি। তো এটা কিভাবে লিখবেন, এটা ফার্স্টে এই স্ট্রোকটা দিবেন, দেন এটা দিবেন, তারপরে এটা, তারপরে এটা। তো এভাবে হচ্ছে সবগুলো স্ট্রোক দেওয়ার পর এটা হচ্ছে কাইন্ড অফ একটা মুনের মতো দেখতে, চাঁদের মতো দেখতে, চাঁদের উপরে হচ্ছে ক্লাউড হচ্ছে এভাবে যাচ্ছে। তো এটা দিয়ে হচ্ছে আপনি মান্থ বা মুন, এটা দিয়ে হচ্ছে মান্থ বুঝায়। যেমন ইচিগাৎসু, এই যে ওদের ক্যালেন্ডার যদি দেখেন, ইচি, ইচি তো আমরা আগে শিখে এসেছি। ইচি গাৎসু মানে হচ্ছে জানুয়ারি, নি গাৎসু মানে হচ্ছে ফেব্রুয়ারি, মানে প্রথম মাস হচ্ছে জানুয়ারি, দ্বিতীয় মাস হচ্ছে ফেব্রুয়ারি। এভাবে হচ্ছে আপনি খুব ইম্পর্টেন্ট, মানে কনসেপ্ট ইম্পর্টেন্ট কাঞ্জি, এটা আপনি এটা মনে রাখতে হবে। আর এটা হচ্ছে আপনার সোমবারও বুঝায়, আপনার এটা দিয়ে সোমবারও বুঝায়। তারপর হচ্ছে কা, এরপর হচ্ছে কা, ফায়ার বা মঙ্গলবার, কা, হি, বি। তো এটা হচ্ছে কিভাবে লিখবেন, ফার্স্টে হচ্ছে এই যে আপনার যে ফায়ার থেকে হচ্ছে যে ইয়া, ইয়া ভাইরাস, আর কি বলে, স্ফুলিঙ্গ বের হয়, এই স্ফুলিঙ্গ। তারপর হচ্ছে আপনি হচ্ছে এই যে এখানে হচ্ছে এই কাঞ্জিটা দিবেন, তারপর হচ্ছে এটা দিবেন। এই তিনটা কম্বাইন করলে দেখেন একটা ফায়ার, ফায়ার প্লেসের হচ্ছে শেপ আর কি, মানে আগুন জ্বলতেছে। তো এটা দিয়ে আপনার কায়োবি মানে হচ্ছে আপনার মঙ্গলবার। আবার এটা দিয়ে হচ্ছে হি, হি আবার হচ্ছে এটা দিয়ে ফায়ারও বোঝায় বা আগুনও বোঝায়। দেন এটা হচ্ছে আবার কিসের ইমোজি, আরে কিসের কাঞ্জি, এটা হচ্ছে আপনার সুই বা মিজু। সুই, এটা হচ্ছে আপনি কিভাবে লিখবেন আগে দেখাই। এই যে স্ট্রোকটা দিবেন, তারপরে এটা দিবেন, তারপরে এটা দিবেন, তারপরে এটা দিবেন। এটা দিয়ে হচ্ছে আপনার বুধবারও বোঝায় আবার পানিও বোঝায়, পানির কাঞ্জি, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। পানির বোতলের মধ্যে এটা পাবেন। আবার এটা দিয়ে হচ্ছে বুধবারও বোঝায়। এরপরের কাঞ্জিগুলো তো হচ্ছে আপনারা আসবে আস্তে আস্তে। এগুলো আপনারা প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে দেখে নেবেন, আপনারা সবাই যারা প্রিপারেশন নিচ্ছেন। প্রত্যেকটা ডিটেলস নিয়ে আমি পরে কথা বলবো। আপনাদের বেসিক তাড়াতাড়ি করে আপনাদেরকে হচ্ছে কাঞ্জিগুলো হচ্ছে দেখাচ্ছি। দেন হচ্ছে মকু, বা হচ্ছে এই যে এটা হচ্ছে কি গাছের কাঞ্জি। দেখেন এটা হচ্ছে একটা গাছের শেপ হচ্ছে শো করতেছে। তো এটা গাছ দিয়ে মনে রাখা সহজ, গাছের কাঞ্জি। জাপানিজের কাঞ্জিগুলো হচ্ছে আসলে রিয়েল লাইফের অবজেক্ট অনুসারে বানিয়েছে। তো তো আপনি রিয়েল লাইফের অবজেক্টটা মনে রাখলে কাঞ্জিটা মনে রাখতেও সহজ সুবিধা হবে। তো এটা মকুইওবি, মকু উচ্চারণটা হচ্ছে বুধবার। আর কি, কি মানে হচ্ছে ট্রি, কি মানে হচ্ছে ট্রি, কি, জাপানিজে কি মানে হচ্ছে ট্রি। তো এটা আপনি দেখলে বুঝবেন যে এটা গাছের কাঞ্জি। দেন আপনার যে শুক্রবার, শুক্রবারের কাঞ্জিটা একটু কমপ্লিকেটেড, তো একটু ফোকাস দেন।
ঠিক আছে? তো এটার উচ্চারণ হচ্ছে কিন বা কানে। মানে আপনার অনেক কিন্তু ইম্পর্টেন্ট কাঞ্জি এটা, এটাতে গোল্ডও বোঝায়, এটা দিয়ে টাকাও বোঝায়। ওকানে 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 মানে হচ্ছে কি টাকা, তো ওকানের কানে হচ্ছে এটা। আবার কিন গোল্ড হচ্ছে এটা, আবার কিনি ওবি শুক্রবারের কাঞ্জি হচ্ছে এটা। তো এটা কিভাবে লিখবেন? লিখাটা হচ্ছে কি, প্রথমে যে উপরে যে হচ্ছে আপনার পাহাড়টা দিবেন, এই যে পাহাড় দেখাচ্ছে, এবার পাহাড়ের নিচে যে উপত্যকা সেটা সেটা দিলেন। তারপর হচ্ছে ভিতরের যে এই যে গোল্ড বারগুলা হচ্ছে নিয়ে আসছেন যে অবৈধভাবে সেগুলা, দেন হচ্ছে এটা হচ্ছে এন্ডিং দিবেন। তো এটা গোল্ডের কাছে কি মনে হয় যে এই যে পাহাড় গোল্ডগুলা কিন্তু আমরা কিন্তু নর্মালি হচ্ছে রিয়েল লাইফে গোল্ড বা স্বর্ণ কিন্তু হচ্ছে পাহাড় বা খনির নিচে পাই। তো এটা হচ্ছে পাহাড় বা খনির নিচে বুঝাচ্ছি যে গোল্ড বার পাওয়া গেছে। তো এটা দিয়ে হচ্ছে মনে রাখেন, মানে ব্রেনের মধ্যে ঢুকান। আপনার জেএলবিটি পাস করতে হবে, ব্রেনের মধ্যে ভালোভাবে ঢুকান। দেন হচ্ছে শনিবারের কাঞ্জি, এটা হচ্ছে আমার উইকডে লাস্ট দিন। শনিবারের কাঞ্জি কিরকম? তো এটা দিয়ে হচ্ছে দুইটা মিনিং থাকে, প্রত্যেকটা কাঞ্জিরই ডিফারেন্ট মিনিং থাকে। তো আপনি একটা মিনিং শিখলে কিন্তু হবে না, আপনার দুইটা বা তিনটা মিনিং হচ্ছে আপনাদেরকে মনে রাখতে হবে। তো দো মানে হচ্ছে এই যে দৈবিতে ইউজ হয় স্যাটারডে। আর সুচি মানে হচ্ছে সয়েল বা মাটি। তো কিভাবে বুঝবেন? এই যে আপনার মাটি থেকে হচ্ছে কি এই যে গাছ বাইর হইতেছে। তো এটা হচ্ছে লিখার ওয়েটা হচ্ছে এভাবে, এটা দিবেন, এটা দিবেন, আর এটা। ঠিক আছে? দেন এই যে প্রত্যেকটা যে বারের এখানে একটা একটা কাঞ্জি ছিল যে দই ওবি মানে স্যাটারডে, কিন ইওবি ফ্রাইডে, মকু ইওবি থার্সডে। এই কাঞ্জিটা হচ্ছে কিভাবে, এই কমপ্লিকেটেড কাঞ্জিটা হচ্ছে কি এটা দেখি। ইও মানে নিচি ইওবি মানে এই যে রবিবার যে কাঞ্জিটা। আবার গেটসু ইওবি, এটা হচ্ছে মানে দিন। আর এটা হচ্ছে যে উইক, এই যে উইকের কাঞ্জি। আর এটা হচ্ছে যে গেটসু আমরা পড়ে এসেছি, এটা তিনটা কম্বাইন করে একটা ওয়ার্ড ক্রিয়েট হয়েছে। তো ইয়ো, এটার উচ্চারণটা হচ্ছে ইয়ো। এটা একটু খুবই লম্বা কাঞ্জি, একটু ভালোভাবে মনে রাখুন। এই যে ফার্স্ট হচ্ছে এখানে হচ্ছে কি আমার ওই যে হিয়ের কাঞ্জিটা আছে। আবার এখানে দেখেন উল্টা ইয়ের মতো, তো উল্টা ইয়ের মতো আছে আপনার এখানে, এই যে উল্টা ইয়ের মতো আছে। তারপর নিচে হচ্ছে আরেকটা কাঞ্জি, সেটা হচ্ছে কিভাবে লিখবেন, এভাবে আসবে, দেন এটা দিবেন, দেন এটা দিবেন, এটা দিবেন, এটা দিবেন, এটা দিবেন, এটা দিবেন, এটা দিবেন। এভাবে হচ্ছে আপনারা হচ্ছে এটা হচ্ছে লিখবেন। তারপর এটা মেইনলি হচ্ছে আপনার উইকডেতে ইউজ হয় ইয়ো। এটা হচ্ছে জাস্ট মাথায় রাখেন, এটা আপনাদের একবার যে লিখতে পারতে হবে এরকম না, এই কাঞ্জিটা হচ্ছে রেয়ার, তো মাথার মধ্যে রাখেন। তো এরপরে হচ্ছে, না এক্সাম্পল গুলো এখন দেখাবো না আপনাদেরকে, এক্সাম্পল গুলো হচ্ছে পরে ডিসকাস করবো, নাহলে লেট হয়ে যাবে আপনাদের। তারপরে কি কাঞ্জি, তারপরে হচ্ছে আমার সময়ের কাঞ্জিগুলো আসতেছে। যেমন জিকান, জিকানের জি জি মানে হচ্ছে কি, মানে এটাতে আপনার সময়ও বুঝায়। এই যে আপনার যে এই টাইমটা আসবে, টাইমের ভিতরে কিন্তু একটা কাঞ্জি থাকে। এই কাঞ্জিটার হচ্ছে মেইন কাঞ্জিটা হচ্ছে আগে শিখবো। এই কাঞ্জিটা ওরা হচ্ছে টেম্পল বুঝায় জাপানে, বা হচ্ছে ওরা যে হচ্ছে আপনার যে ইয়াগুলা থাকে শ্রাইন গুলা থাকে সেগুলা বুঝায়। আগের দিনে তো অনেক শ্রাইন ছিল, ওখান থেকে এই কাঞ্জিটা আসছে। তো ওরা কিভাবে লেখে আপনারা কিন্তু আগে কিন্তু, আবার কমপ্লিকেটেড যে কাঞ্জিগুলো এগুলো কিন্তু আগে ছোট ছোট কাঞ্জিগুলো একত্র হয়ে ক্রিয়েট হয়। যেমন এখানে দেখেন এই যে সুচি বা দোয়ের কিন্তু ইয়াটা আছে, কাঞ্জিটা এটার মধ্যে হিডেন আছে। তো আগে দোয়ের কাঞ্জিটা হচ্ছে লিখি, লিখার পরে এই যে এক্সট্রা যে লেসটা আছে সেটা হচ্ছে এড করি। তাহলে হচ্ছে আমার সুচুকি, এটা দিয়ে কিভাবে বুঝবো? এই যে দেখেন এই যে পাহাড়ের উপরে যেমন ওসাকা ক্যাসল একটা আছে উপরে, ক্যাসলের মতো দেখা যাচ্ছে। দেন আমি হচ্ছে আঙ্গুল দিয়ে এটা হচ্ছে আঙ্গুল দিয়ে পয়েন্ট করতেছি, ওই দেখো যে হচ্ছে টেম্পল। তো এইটা কেন ইম্পর্ট্যান্ট এটা আপনাদের আলাদাভাবে শিখার থেকে, এটা হচ্ছে এই যে টাইমের যে কাঞ্জি সেটার ভিতরে হচ্ছে ইনক্লুডেড থাকে। এটার কনসেপ্টটা আপনাদেরকে বুঝায় যে এখানে এখানে এক্সট্রা কি এড হয়েছে, এই যে ওসাকা ক্যাসল দেখাচ্ছে সেটার সাথে সূর্যটা এড হয়েছে। তো আপনারা কিভাবে ঘড়ি আবিষ্কার হয় যদি মনে রাখেন যে প্রাচীন যুগে হচ্ছে সূর্য থেকে যে ওদের যে টেম্পল গুলা থাকতো, টেম্পল গুলাতে হচ্ছে বড় হচ্ছে ওয়াটার ক্লকের মতো থাকতো, বা হচ্ছে সূর্যের ছায়া পরে পরে হচ্ছে আপনার সময় বলতো। ওদের তার ঘড়ি ছিল না, ওদের সূর্যের ছায়া অনুসারে হচ্ছে ওরা ওই স্ট্রাকচার গুলা দেখে ওরা হচ্ছে সময় বলতে পারতো। তো এখানেও লেখা আছে, এটার মেইনলি হচ্ছে উচ্চারণটা হচ্ছে জি। এটার লিখা হচ্ছে আপনার হচ্ছে আগে সূর্য আঁকবেন, তারপর হচ্ছে এই আগের যে কাঞ্জিটা ওটা আঁকবেন।
আঁকার পরে হচ্ছে আপনার জি বা তকি এর কাঞ্জিটা হচ্ছে আপনারা লিখতে পারবেন। তো এটা হচ্ছে কিভাবে ইউজ হয়, যেমন হচ্ছে এই যে আমি ফার্স্টে পড়েছিলাম ইচি, আমরা সবার ফার্স্টে পড়েছিলাম ইচির কাঞ্জি, একের কাঞ্জি, আর এটা হচ্ছে টাইমের কাঞ্জি, তাহলে ইচি জি মানে হচ্ছে একটা। তো এভাবে হচ্ছে দেখেন, এই যে ইচিজি, 2 হলে নিজি, 3 হলে সানজি, ইয়ন হলে ইয়োজি, গো হলে গোজি, রকু হলে রকুজি। এভাবে হচ্ছে আপনার সময় বলতে হলে আপনার এই কাঞ্জিটা শিখতে হবে। দেন আপনার সোর্ডের কাঞ্জি, সোর্ড বা হচ্ছে চাপাতি, চাপাতি, এটা এটা আপনি চাপাতি যদি মনে রাখেন তাহলে হচ্ছে চাপাতা না কিন্তু চাপাতি, ওই যে কোপায় যে, তো এটা মনে রাখবেন। তো এটা কিভাবে লিখবেন, এই যেভাবে আর এভাবে, এটা উচ্চারণ হচ্ছে তো কাতানা, 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 আপনার শুনে জাপানিজ সোর্ড মানে কাতানা, তো এটা দিয়ে মনে রাখবেন। এটা কেন ইউজ হয়, আপনার এই কাঞ্জিটাই যেটা আছে সেটা হচ্ছে আপনি মিনিটের কাঞ্জি, যেটা মানে কয় মিনিট হয়েছে ওই মিনিটের কাঞ্জি। মিনিটের উচ্চারণ কি বুন, পুন, ওয়া, ঠিক আছে? এই যে আপনি মিনিটটা কিভাবে বুঝবেন, এই যে আপনার চাপাতি যেটা আছে, চাপাতি দিয়া এই যে এই যে আপনার ঘড়িটা আছে, হাতের ঘড়িটা আছে, ঘড়িটা হচ্ছে অর্ধেক করে ফেললেন, কাইন্ড অফ, এই যে মানে এটা দিয়ে আপনি অর্ধেক করে ফেলেন বা ভাগ করে ফেলেন। মিনিটটা কি, মিনিটটা হচ্ছে কি আপনার যে 60 সেকেন্ডে ডিভাইড হয়, এই কনসেপ্ট দিয়ে যে চাপাতি দিয়ে হচ্ছে আপনি ডিভাইড করে ফেললেন, এটা দিয়ে মনে রাখবেন। তো এটা উচ্চারণ হচ্ছে বুন, পুন। তো আপনি এটা কিভাবে বুঝবেন, যে এই যে জু, জু এর কাঞ্জি মানে 10-এর কাঞ্জি, আর এই যে এই মিনিটের কাঞ্জি একত্র হয়ে যুগ পুন মানে 10 মিনিট। তাহলে 1 মিনিট হলে ইচি আর পুন, তো ইপুন, 1 মিনিট নিপুন। এই যে এখন বললাম যে নিপুণ হবে কি না, নিপুণ শুনতে কেমন যেন লাগতেছে, এটা নিফুন হবে। তো এগুলোর আবার উচ্চারণে বিভিন্ন ধরনের আপনার ক্রাইটেরিয়া আছে, গ্রামাটিক্যাল টার্ম আছে, ওগুলো নিয়ে আমি পরে ভিডিও করব। তারপর হচ্ছে এই যে সাড়ে বলে না, সাড়ে মানে 3:30, 4:30, তো এই সাড়ের কাঞ্জিটা কি, মানে হাফ বা অর্ধেকের কাঞ্জিটা কি, তো সেটা হচ্ছে এই যে হান বা নাকা। হান মানে হচ্ছে অর্ধেক। তো এটা কিভাবে লিখবেন, প্রথমে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা আসবে। মানে এই যে এখানে দেখা যায় একটা সোর্ড দিয়ে আপনি হচ্ছে এইটা হচ্ছে অর্ধেক করে কেটে ফেলছেন, এটা দিয়ে মনে রাখবেন। তো এই যে হান, আর একটু আগে তো আমরা হচ্ছে পড়ে আসছি এই যে বুন, মানে উচ্চারণের ভিত্তিতে আপনার বুন, পুন, ওয়া যে কোনোটাই বসতে পারে। আপনি যখন ওয়ার্ড শিখবেন আস্তে আস্তে আপনার মধ্যে এটা আসবে যে কিভাবে কোনটা বলতে হবে। তাহলে হান বুন মানে হচ্ছে হাফ বা অর্ধেক, ঠিক আছে? হান তোশি মানে হচ্ছে অর্ধেক বছর। নেক্সট পার্টে N5 এর বাকি কাঞ্জিগুলি থাকবে, সেটির আপডেট পেতে বেল আইকনে প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ফেসবুকে যদি আপনি দেখে থাকেন চ্যানেলটি ফলো করুন।